হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো জিদ্দার আপডেট এসেছি ঈদের দিনে। এটা তো আমাদের কাছে একটা সেলিব্রেশনের টাইম, তাই তো? তো যে কারণে আমি বিএমসিএম দেখতে এসেছি। তো ফার্স্ট হাফ হতেই হল থেকে আগে বেরিয়ে এসেছি। তো বিএমসিএম এর রিভিউ তো আসবে এরপরে, সেটা মানে পুরো সিনেমাটা দেখি তারপর রিভিউ করব। তো তার মধ্যে জিদ্দার আজকে আপডেট 10টার সময় আসার কথা ছিল। একটা পোস্টার আজকে আসার কথা ছিল, ফার্স্ট লুক পোস্টার। এবং আমি মনে মনে ঠিক যেমন কিছু আজকে চাইছিলাম, যে জিনিসটা আমি দেখতে চাইছিলাম, কাল থেকে আমি যেটা কল্পনা করছিলাম এক্স্যাক্টলি ঠিক সেটাই আজকে আপলোড করা হয়েছে। সেটা হচ্ছে জিদ্দার ফার্স্ট লুক এবং উইথ সুপার বাইক। তো দেখো, পোস্টারটা না মানে ফার্স্ট লুকটা আমার দুর্দান্ত লেগেছে। এর আগে তো জিদ্দার যে ঝলকটা এটা তো আমরা দেখেছিলাম হালকা, যখন বাইকটা করে চালিয়ে যাচ্ছে। তো এইখানে এই যে পোস্টারটা, যখন জিদ্দা যখন বাইকটায় বসে রয়েছে, একটা সুপার বাইক সাবস্ক্রাইব করেছে, সেটা উঠছে আর কি। তো সেই সিনটায় জিদ্দাকে তো মানে কোনো বাঙালি অভিনেতা বা কোনো বাংলা সিনেমার পোস্টার কোথাও গিয়ে লাগছেই না। ফিলটা দেখে, লুক অ্যান্ড ফিলটা দেখে পুরো কিন্তু যে একটা মানে হলিউড লেভেল কিন্তু ফিল দিচ্ছে। যেভাবে বাইকটাকে দেখতে বানিয়েছে, বাইকটার যে ভিজুয়ালটা মানে আলাদা লেভেলের। মানে ভাই ছাগে এগুলো ছাগে, মানে বাংলা ইন্ডাস্ট্রিকে দেখিয়ে দিল কি করতে পারে লোকটা, কি করতে পারে। বাকিদের ভিশন যখন এইখানে, এই লোকটার ভিশন তখন অন্য উচ্চতায়। আজ অব্দি বাংলায় এরম পোস্টার দেখেছেন কখনো ভাই? যারা খিল্লি করে তাদের আজ চোখে ঠুলি পড়ে গেছে, মুখ থেকে কথা পড়ে বেরোবে বলে মনে হচ্ছে না। কারণ এই পোস্টারটা ভাই ইন্ডাস্ট্রিকে জবাব দিয়েছে। এরকম পোস্টার এখনো কেউ কল্পনা করতে পারেনি, সত্যি কথা বলতে গেলে। তো জিদ্দার ঈদই দুর্দান্ত, মানে ঈদের দিন যে সমস্ত জিৎ ফ্যান্সরা ওয়েট করেছিল যে কিছু একটা বিগার দেখবে, তো তাই জন্য এটা একটা ট্রিট টু ওয়াচ। কারণ জিদ্দার যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে, ভালো করে পোস্টারটা দেখলে বুঝতে পারবেন যে জিদ্দা আকাশে উঠছে, সেটার মধ্যে একটা হলিউড ফিল, আর তার সঙ্গে বাঙালিয়ানা রয়েছে। কারণ দেখবেন পেছন দিকে পোস্টারে হাওড়া ব্রিজ রয়েছে, তারপর কলকাতার যা যা জিনিস রয়েছে সেই সব কিছু রয়েছে। তো তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা হলিউডি ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে জিদ্দার লুকটার মাধ্যমে। জিদ্দাকে তো এমনি দেখে মানে পুরো হলিউড হলিউড ফিল এমনি লাগে। সেখানে এখানে যে লুকটা দিয়েছে, যেরকম ড্রেস পরে রয়েছে এবং সুপার বাইকটাকে যেরকম দেখতে করেছে। তো এতদিন ধরে যে টাইম লেগে, দেখুন বুমেরাঙের কিন্তু আপনার প্রথম মানে ঘোষণা হয়েছিল সেই 2022-এর জিদ্দার জন্মদিনে। তারপর প্রথম পোস্টার আসছে এত বছর পর, 1-1.5 বছর পর প্রথম পোস্টার আসছে। কারণটা এবার বুঝতে পারছেন? আমরা বহু সময় অভিযোগ করেছি যে তাড়াতাড়ি পোস্টার আনো, তাড়াতাড়ি পোস্টার আনো। তো পোস্টারটা কি লেভেলের কাজ হয়েছে, কি লেভেলের এডিটিং হয়েছে বুঝতে পারছো? কেউ বলবে এটা একটা বাংলা সিনেমার পোস্টার? মানে সত্যি মানে ইন্ডাস্ট্রির কাছে একটা বুমেরাং হয়ে এলো। মানে একা নিজের চেষ্টায় এরকম ভাবে একটা কাজ একা করে যাচ্ছে, ইন্ডাস্ট্রি সাপোর্ট সেভাবে পায় না। সেখান থেকে তার ভাবনা চিন্তা দেখেছো জিদ্দার কোথায় পৌঁছে গেছে। তো যাই হোক, সিনেমাতে এই সিনটা যেন দারুণভাবে থাকে। এই সিনটা তো আমি বলেছিলাম দারুণভাবে ডিজাইন অলরেডি করা হয়েছে বিরাট পরিমাণে। এমন সিন বাংলায় কখনো হয়নি, এমনটাই বলা হচ্ছে। তো সেই সিনটা আশা করবো দারুণভাবে ডিজাইন করা হয়েছে। এবং এখানে পোস্টারও দেখে ভাই গুজবাম্পস কাজ করছে। আমার একটা এক্সপেকটেশন ছিল, কিন্তু এক্সপেকটেশনটা কোথাও গিয়ে কিন্তু ছাপিয়ে গেছে। কারণ মানে সুপার বাইক নিয়ে এরকম একটা লুক আসবে, সত্যি কথা বলতে গেলে আমি চাইছিলাম, কিন্তু মানে এতটা ভালো হবে সত্যি কথা বলতে গেলে এক্সপেক্ট করিনি। মানে কি লাগছে জিদ্দাকে ভাই, মানে কাঁপিয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে জিদ্দার লুকটা, মানে ছিটকে গেছি জাস্ট দেখে। মানে আমি সিনেমাটা দেখতে দেখতে ঠিক 10টার সময় একবার ফোনটা নিয়েছিলাম, আমি তো দেখে প্রথমে এরম হয়ে গেছি, ভাই কি দেখছি এটা। বললাম না, একটু ওয়েট করে যাই, ইন্টারভেলটা হোক, তারপর রিভিউটা করবো। যে কারণে আমার একটু লেট হলো, আমার মনে হয় আমার আগে অনেকে হয়তো রিভিউ করে দিয়েছে অলরেডি। কিন্তু ভাই মানে পোস্টারটা দেখে ভাই ফিল হচ্ছে সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড করছে। মানে 7 জুনের আগে একটা এমন পোস্টারই দরকার ছিল যেটা সত্যি ছিটকে দেওয়া হবে। এবার চাইবাটা দারুণ টিজার আসুক, মানে দুর্দান্ত একটা টিজার আসুক। এবং এটা এমনই একটা কাজ যেটা ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে হয়তো দেখতে যাওয়া যেতে পারে। এবং জিদ্দার দেখেছেন তো মানে সমস্ত সিনেমায় যে মাসি যে ফিল্ড, এটা এমন একটা সিনেমা যেটা কিন্তু সব ধরনের অডিয়েন্সের জন্য। কিন্তু পোস্টারের মধ্যে দেখুন সেই লুক অ্যান্ড ফিলের মধ্যে কিন্তু লার্জার দ্যান লাইফ একটা ব্যাপার, একটা মাসি ফিল কোথাও কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সর্বোপরি জিদ্দার মানে লুক, ফিগার, হেয়ার স্টাইল, সানগ্লাস উইথ সুপার বাইক, মানে ভাবা যায় না, ফাটিয়ে দিয়েছে লুকটা। জিদ্দার ঈদের একটা সব থেকে সেরা উপহার। মানে দুর্দান্ত পোস্টার হয়েছে। আপনারা জিতের পোস্টারগুলো দেখবেন, মানুষ একটু সমালোচনা হয়েছিল মানুষের পোস্টার নিয়ে, কিন্তু চেঙ্গিস, রাবণ, তারপরে সেরা পোস্টার হচ্ছে বুমেরাঙের। এবং বাংলাতে এই লেভেলের পোস্টার খুব কম হয়েছে, এডিটিং থেকে শুরু করে সবকিছু দারুণ হয়েছে। তো এটাই হচ্ছে জিদ্দার ভাবনা চিন্তা। দারুণ লাগলো। এরপর এটা নিয়ে পরে নিয়ে আরো আলোচনা হবে, আপাতত এটুকুই থাক। তোমরা মানে ইতিমধ্যে দেখছি সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আগুন লেগে গেছে, সবাই শেয়ার করছে। জাস্ট ফেসবুকটা একবার খুলেছিলাম, মানে ভর্তি পুরো সবাই ছাড়ছে, সবাই জাস্ট চমকে গেছে, আমি তো নিজেও। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর বিএমসিএম এর রিভিউ আসবে, প্রত্যেকে অবশ্যই দেখো। অ্যান্ড ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার। এবং প্রত্যেককে ঈদের অনেক শুভেচ্ছা, ভালোবাসি। ঈদ ভালো করে কাটাও, এনজয় করো, এটুকুই বলার। ভালো দেখো সবাই, টেক কেয়ার, নমস্কার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। বাই।